রংতুলির আঁচড় আর প্রতিমা শিল্পীর ব্যস্ততা এই নিয়েই এখন যেন পূজা প্রস্তুতির আজকের পর্বে আমরা কথা বলবো নারায়ণগঞ্জের প্রসিদ্ধ প্রতিমা শিল্পী শ্রী ধীরেন পাল মহোদয়ের সাথে, যিনি এখন ব্যস্ততম সময় পার করছেন রংতুলির আঁচড়ে মাকে সাজিয়ে তুলতে। পূজা প্রস্তুতি 2024-এর এই পর্যায়ে আমরা আমাদের পাশে পেয়েছি দেশসেরা ভাস্কর শ্রী ধীরেন পাল মহোদয়কে, যিনি ব্যস্ততম সময় পার করছেন তার প্রতিমাগুলোকে সাজিয়ে তুলতে। নমস্কার, কেমন আছেন? আছি, ভালো আছি। হ্যাঁ, কাজের চাপ এখন কেমন আছে? কাজের চাপ অনেকই নিয়ন্ত্রণে আছে, অতিরিক্ত কিছু না। কবে থেকে কাজ শুরু করেছিলেন এই বছর? কাজ শুরু করছি এই 12 দিন দুর্গা মারি শুরু করছি জ্যৈষ্ঠ মাসের থেকে। হ্যাঁ, এটা জ্যৈষ্ঠ মাসের থেকে শুরু করে 3.5 মাস, 3 মাস 20 দিনের মতো লাগছে। হ্যাঁ, কাজ এটা শেষ হয়েও আগামী দিন শনিবারে রং কমপ্লিট হয়ে যাব। এরপরে মাটির প্রতিমা মানিকগঞ্জ ব্যানাস মালিকের গঙ্গামালাকারে প্রতিমা রং ধরব। এরপরে শামগ্রামের দুর্গা ঠাকুর রং করবে হিমাংশু বাবুর বাড়ি। আর হলো পঞ্চমীঘাট মেট্রো ডাইং অমল পোদ্দারের, এরপর ঢাকায় 2টা ফরিদাবাদ গোবিন্দ বাড়ি। এরপরে নারায়ণগঞ্জে ডিআইটি আর দরিদ্র ভান্ডার কালীর মন্দিরে রং করবে। যেহেতু দীর্ঘ 3.5 মাস যাবত এই প্রতিমায় কাজ করছেন, এই প্রতিমায় আসলে বিশেষত্বটা কি রয়েছে? এটা বিশেষত্ব হচ্ছে তো প্রতিমাটা তো ঢালাই পাথর দা, এটা দীর্ঘদিন থাকবে। মন্দির যদি 100 বছর থাকে, এটা আরও 20 বছর বেশি থাকবে। এটা তো একদম সলিড পাথর দা ঢালাই করে, সোয়া পাথর দেয়। এই জন্য এটা নিত্য পূজা হবে। এটা প্রতি বছর তো আর চেঞ্জ করা যাবে না, এটি স্থায়ী থাকার জন্য করছে, দীর্ঘদিন থাকবে। এই তো কি ভাবনা নিয়ে প্রতিমাটা তৈরি করেছে? এটাই যেমন আগের যে সাবেক চালি দিয়ে প্রতিমা হয়, ওটা কিছুটা ওই ধরনের কিছুটা রাখা হয়েছে। আর এখন যুগের ব্যাপার তো, পরিবর্তন না হলে এটা লাইক করে না কেউ। যেহেতু এই প্রতিমাটি ছাড়াও আরও 7টি প্রতিমা নিয়ে কাজ করছেন, তো কবে নাগাদ প্রতিমার কাজ শেষ হবে বলে আশা করছেন? ওদের ষষ্ঠী তো বুধবারে, আমাদের ষষ্ঠীর আগের দিন মঙ্গলবার দিন কাজ শেষ হয়েছে। যেহেতু অনেকগুলো প্রতিমার কাজ একসাথে চলছে, তো কতজন শিল্পী নিয়ে আপনি একসাথে কাজ করছেন? আমরা 8-9 জন কাজ করতেছি। আমাদের শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। এই বছরে সবাই 12 দিতে আইসা এখানে স্থাবিক মূর্তি করা হইতেছে, ঢালাই প্রতিমা। সবারই যেন 12 দ্বীপ বাবার বাড়ি আইসা দুর্গা মাকে দর্শন করে, এটাই আমরা আশা রাখি। সবাইকে ভাস্কর শ্রী ধীরেন পাল মহোদয়ের প্রতিমাগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি।